হাই, দিস ইজ স্বপন। গুড ইভিনিং। আজকে আমি আপনাদেরকে ইংরেজির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। অ্যাসপারেশন, দ্য সিক্রেট অফ ক্লিয়ার ইংলিশ প্রনাউন্সিয়েশন। আমি লিখেছি অ্যাসপারেশন এবং তার পাশে লেখা আছে ক্লিয়ার সাউন্ড, ক্লিয়ার ইংলিশ। অ্যাসপারেশন কি? আমি গত ক্লাসে নিয়েছিলাম আমরা এ থেকে জি পর্যন্ত যে 26 লেটার রয়েছে, সেই 26টা লেটারের মধ্যে আমরা 5টা ভাওয়াল পেয়েছিলাম, 21টা কনসোনেন্ট এবং 2টি সেমি ভাওয়াল পেয়েছিলাম। কিন্তু এখানে আমার অ্যাসপারেশন সাউন্ডস রয়েছে, অ্যাসপারেশন লেটার রয়েছে। ইংরেজিতে অ্যাসপারেশন, অ্যাসপারেটেড সাউন্ডস 3টা, কিন্তু অ্যাসপারেটেড লেটার্স আবার 5টা। 1 2 3 4 5, 5টা। সেগুলো কি? এই যে পি লিখেছি, পি টি সি কে কিউ। পি 1, টি 2, সি 3, কে 4 এবং কিউ 5। এই পাঁচটা অ্যাসপারেটেড করলে হবে পির উচ্চারণ বাংলায় ফর মতো উচ্চারণ হবে, নট পি, ফ। এবং টির উচ্চারণ টি না হয়ে হবে ঠ। এবং সি কে কিউ এর উচ্চারণ বাংলায় হবে খ। এখন আমরা ছোটকালে পড়েছি পি ই এন, পেন। আসলে এটা কারেক্ট নয়, এর কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে পি ই এন, ফর উচ্চারণ ফেন। পেন্সিল না, ফেন্সিল। পেপার, পি এ পি ই আর, পেপার। আসলে কারেক্ট প্রনাউন্সিয়েশন পেপার। এবং লিখেছি পাওয়ার, এটা পি ও ডাব্লিউ আর, পাওয়ার না, পাওয়ার। ফিক, ফ্লান, P-A-I-N-T, paint, no. এর correct pronunciation faint. ফ্লে, ফার্ক, not park, ফার্ক। এবং মানে পির উচ্চারণগুলো ফর মতো উচ্চারণ হলো। এবং টি, T-A-B-L, টেবিল, not টেবিল হবে টেবল, ঠর উচ্চারণ হবে। এবং T-A-L কে টক, not ঠক। টাইম, টাইম। টেন, T-E-N, টেন, not টেন, ঠেন। টাওয়ার, পরিমল টাওয়ার, পরিমল টাওয়ার। সিটি টাওয়ার, লাভলি টাওয়ার। তার মানে টাওয়ার উচ্চারণ টাওয়ার উচ্চারণ হবে। টপ, টি, ঠাই, ঠল, টি আর বাই ট্রাই, নো, কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ ট্রাই। এবং লিখেছি সি কে কিউ, খর মতো উচ্চারণ হবে ক্যান, সি এ এন, ক্যান, নো, ক্যান। খুড, ক্যান্টিন, C-A-N-T-E-E-N, canteen, not canteen. Competition, competition. Queen, question. এবং লেখা আছে keep, K-double-P, keep, no, keep. Kill, kingdom, kingdom, রাজ্য না, kingdom. এবং kick, quality, not quality. কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ কোয়ালিটি। যদি সঠিক অ্যাসপারেশন করা হয় তাহলে এটা হবে কোয়ালিটি। কুইক, কোয়াইট। তো আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন যে এই অ্যাসপারেশন লেটার্সগুলোর কারেক্ট প্রনাউন্সিয়েশন। এবং আপনাদেরকে একটা ছোট্ট টিপস, সেটা হলো যে ডিকশনারিতে, অভিধানে যদি আপনি কোনো ওয়ার্ডের শেষে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে ছোট্ট এইচ লেখা থাকে, এইচ চিহ্নটি থাকে, তাহলে জানবেন সেই ওয়ার্ডটি অ্যাসপারেশন হয়েছে, সঠিক অ্যাসপারেশন হয়েছে। একটা লেটারের ভুল উচ্চারণ মানে শত শত ওয়ার্ডের ভুল উচ্চারণ, এবং একটা লেটারের কারেক্ট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণ মানে শত শত ওয়ার্ডের সঠিক উচ্চারণ। তো আসলে অ্যাসপারেশন কিভাবে হয়েছে সেটা আমি একটু প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই। যদি আমরা এই স্টারটাকে যদি আমরা বলি যে টেবিল, 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 টেবিল নড়ছে না, টেবল, এটা কিন্তু নড়ছে। পেন্সিল, পেপার, কোয়ালিটি। যখন আমি অ্যাসপারেটেড সাউন্ড দিয়ে বলছি তখন কিন্তু এটা নড়ছে। অ্যাসপারেশন সেই শব্দগুলো যেগুলো মুখ থেকে একটা জোর আওয়াজ দিয়ে বের হবে। কম্পিটিশন, কোশ্চেন, 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 কোশ্চেন জীবনেও হবে না। ফিলে, এবং আরো আছে টাইম, এবং আরো আছে ক্যান। তার মানে বোঝা যাচ্ছে যে দ্যাটস কল অ্যাসপারেশন। তো অ্যাসপারেশন ক্লাসটা যারা
একদম ইংরেজির কারেক্ট প্রনাউন্সিয়েশন করতে চান এবং এই অ্যাসপিরেশন ক্লাস আপনার প্রনাউন্সিয়েশনকে একদম উন্নতির শিখরে পৌঁছে দিবে। তো যারা বিগিনার্স এবং যারা বেসিক থেকে ইংরেজি শুরু করতে চান, এই ক্লাসটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। তো এই ক্লাসটা দ্বারা আপনারা উপকৃত হবেন আশা রাখি। তো সেই পর্যন্ত ভালো থাকুন। টিল দেন, স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।